ওয়েলকাম বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকেও প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম যে খবর প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে IBPS পরীক্ষার মাধ্যমে ব্যাংকে 5208 প্রবেশনারি অফিসার, যেখানে বলেছে ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও সেন্ট্রাল ব্যাংক প্রবেশনারি অফিসার এবং ম্যানেজমেন্ট ট্রেনি পদে 5208 জন ছেলেমেয়ে নিচ্ছে। নেওয়া হবে পঞ্চদশ পর্যায়ের কমন রিক্রুট এক্সামিনেশনের মাধ্যমে। তো এখানে বলা হয়েছে যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1/7/2025 হিসেবে 20 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/7/1995 থেকে 1/7/2005 মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা ও প্রাক্তন সমীরকর্মীরা যথাযথ বয়সের ছাড় পাবে। এখানে মূল মাইনে 48,480 টাকা থেকে 85,920 টাকা। তো এখানে বলা হয়েছে কোন ব্যাংকে কটি শূন্যপদ আছে, যেখানে ব্যাংক অফ ইন্ডিয়া 700টি শূন্যপদ রয়েছে, কানাড়া ব্যাংকে 1000টি শূন্যপদ রয়েছে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায় 500 শূন্যপদ রয়েছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 450টি শূন্যপদ রয়েছে, পাঞ্জাব অ্যান্ড ন্যাশনাল ব্যাংকে 200টি শূন্যপদ রয়েছে। এইভাবে শূন্যপদগুলো দেওয়া আছে। তো প্রার্থী বাছাই হবে অনলাইন প্রিলিমিনারি ও মেইন পরীক্ষার মাধ্যমে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা আরও বিস্তারিত তোমরা দেখে নেবে ওয়েবসাইটে গিয়ে সমস্ত কিছু দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ অনলাইনে আবেদন করতে হবে 21 জেলার মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে www.ibps.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ প্রার্থীদের প্রি এক্সামিনারি ট্রেনিং হবে আগস্টে কলকাতা, শিলিগুড়ি, শিলং, আগরতলা, ভুবনেশ্বর, ধানবাদ, গৌহাটি, পাটনা, রাঁচি সহ অন্যান্য শহরে হবে। তো বিস্তারিত তোমরা এই ওয়েবসাইট দেখে নেবে এবং এখানে গিয়ে আবেদন করতে পারবে। চলো পরবর্তী খবর আমরা দেখে নেব। পরবর্তী খবর, রেলের NTPCর CBT টেস্ট শুরু হবে 7ই আগস্ট থেকে, যেখানে বলা হয়েছে কলকাতা, শিলিগুড়ি, মালদা, গৌহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমির, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরখপুর রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যে 17টি জোনে 21টি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে বিজ্ঞপ্তি বেরিয়েছিল 6/2024-এর কম্পিউটার বেস টেস্ট হবে 7ই আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে। এই কল লেটার ডাউনলোড করতে পারবেন পরীক্ষার 4 দিন আগে থেকে। তো ওয়েবসাইট হচ্ছে www.rrbapply.gv.in। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, রেলে 3115 অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেয়, যেখানে পূর্ব ভারতের শিয়ালদা ডিভিশন, হাওড়া ডিভিশন, মালদা ডিভিশন, আসানসোল ডিভিশন, কাঁচরাপাড়া ওয়ার্কশপ, লিলো ওয়ার্কশপ, জামালপুর ওয়ার্কশপে অ্যাপ্রেন্টিস হিসেবে 3115 জন লোক নিচ্ছে। নেওয়া হবে এই সব ট্রেডে ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ওয়্যারম্যান, লাইনম্যান, কার্পেন্টার, পেন্টার, ডিজেল মেকানিক, রেফ্রিজারেশন অ্যান্ড AC মেকানিক, মেশিন অ্যান্ড টুলস, ব্ল্যাক স্মিথ। কারা কোন ট্রেডের জন্য যোগ্য? এখানে বলছে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস। ছেলেরা SCBT অনুমোদিত ITI থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারবে। তো উপরের সব ট্রেডের বেলায় ITI পাস হতে হবে এবং বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে, যেখানে তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। এবং এখানে প্রতিবন্ধীরা দেখেছো 10 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তাদের বলা হচ্ছে এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.rrcer.com অথবা www.er.indianrailways.gv.in। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, রাজ্যে 556টি প্রতিষ্ঠানে 45,000 সিটে DLED কোর্সে ভর্তি হচ্ছে। তো যারা DLED করতে চাইছো তারা কিন্তু এখন ভর্তি নিচ্ছে। তারা কাছাকাছি যে তোমাদের যেখানে DLED কোর্স পড়ানো হয় সেখানে খোঁজ দিতে পারো।
এরপর দেখতে পাবে প্রতিরক্ষা সংস্থায় 1850 জুনিয়র টেকনিশিয়ান নেবে এবং প্রাথমিকে 2700 স্পেশালিস্ট এডুকেশন টিচার কিন্তু নেবে। খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এছাড়াও রাজ্য পুলিশের কনস্টেবল পরীক্ষার তারিখ কিন্তু এখনও ঠিক হয়নি। অনেকে জানতে চেয়েছিলেন রাজ্য পুলিশের কনস্টেবলের পরীক্ষার তারিখ কবে হবে, কিন্তু এখনও পরীক্ষার তারিখ কিন্তু ঠিক হয়নি। তাছাড়া স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 1340 জুনিয়র ইঞ্জিনিয়ার নেওয়ার খবর প্রকাশিত হয়েছে। এছাড়াও বরোদা ব্যাংকে 2500 অফিসার নেবে। তো এই নিয়োগগুলোর জন্য যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। এখন আমরা দেখে নেব ভেতরের পাতায় যে জিজ্ঞাসা পাতা আছে এবং বর্তমানে তোমরা অনলাইন অফলাইন কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে সেই খবর আমরা এখন দেখে নেব। ভেতরের পাতায় প্রথমে আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্র সরকারের যেসব পদে এখনও তোমরা দরখাস্ত করতে পারবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে পিএসসির মাধ্যমে রাজ্যের ক্লার্ক, যেখানে মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবে। এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তোমরা দেখে নিতে পারবে। ওয়েবসাইট হচ্ছে https://wpsc.gov.in। পরবর্তী পিএসসির মিসলিনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার। ওয়েবসাইট আছে https://wpsc.gov.in। পরবর্তী পিএসসির মাধ্যমে রাজ্য সহকারী শিক্ষক, যেখানে গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট শিক্ষাগত যোগ্যতা দরকার। ওয়েবসাইট হচ্ছে https://wpsc.gov.in। পরবর্তী স্কুল সার্ভিসের মাধ্যমে নবম দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা, গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা দরকার। শূন্যপদ আছে 35,726। আবেদনের শেষ তারিখ 14/7/2025। ওয়েবসাইট হচ্ছে www.westbengalcsc.com। পরবর্তী দেখতে পাচ্ছ সেনাবাহিনীর স্কুলে চাকরির অনলাইন স্ক্রিনিং টেস্টের দরখাস্ত নেওয়া শুরু, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার। এখানে আবেদনের শেষ তারিখ 16/8/2025। ওয়েবসাইট হচ্ছে www.awesindia.com। পরবর্তী স্টাফ সিলেকশন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার, যেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার আছে। শূন্যপদ আছে 3131। আবেদনের শেষ তারিখ 18/7/2025। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী স্টাফ সিলেকশন কমিশনের স্টাফ মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে অফিসার, মাধ্যমিক যোগ্যতা দরকার আছে। শূন্যপদ প্রায় 6000। আবেদনের শেষ তারিখ 24/7/2025। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী নেভিতে অফিসার, যেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার আছে। শূন্যপদ 44। আবেদনের শেষ তারিখ 14/7/2025। ওয়েবসাইট হচ্ছে www.indiannavy.gov.in। পরবর্তী দেখতে হচ্ছে অসম রাইফেলসের রাইফেলসম্যান, যেখানে মাধ্যমিক যোগ্যতা দরকার আছে। শূন্যপদ 69। আবেদনের শেষ তারিখ 21/7/2025। ওয়েবসাইট হচ্ছে www.assamrifles.gov.in। পরবর্তী অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ওয়ার্কার, যেখানে আইটিআই যোগ্যতা দরকার আছে। শূন্যপদ 135। আবেদনের শেষ তারিখ 12/7/2025। ওয়েবসাইট হচ্ছে https://ammunitionsindia.co.in। পরবর্তী CSIR টেকনিশিয়ান, যেখানে আইটিআই যোগ্যতা দরকার আছে। এখানে শূন্যপদ হচ্ছে 86। আবেদনের শেষ তারিখ 10/7/2025। ওয়েবসাইট হচ্ছে https://www.nal.res.in। পরবর্তী রেলে টেকনিশিয়ান, যেখানে আইটিআই গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে। শূন্যপদ হচ্ছে 6180। আবেদনের শেষ তারিখ 28/7/2025। এখানে সংশ্লিষ্ট রেলওয়ে ওয়েবসাইটে পেয়ে। পরবর্তী দেখতে পাচ্ছেন বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার। এখানে আবেদনের শেষ তারিখ 31/7/2025। ওয়েবসাইট হচ্ছে https://অগ্নিপথবায়ু.cdsc.in। পরবর্তী স্টেট ব্যাংকে প্রভিশনারি অফিসার, গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে। শূন্যপদ আছে 541। আবেদনের শেষ তারিখ 14/7/2025। ওয়েবসাইট হচ্ছে www.sbi.co.in। পরবর্তী নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে আইটিআই ডিপ্লোমা গ্রাজুয়েট হতে হবে। শূন্যপদ আছে 337। আবেদনের শেষ তারিখ 21/7/2025। ওয়েবসাইট হচ্ছে www.apprenticeshipindia.gov.in। এখানে গিয়ে দেখে নিতে পারেন। পরবর্তী আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা, যেখানে সাম্প্রতিক তথ্যভরা জিজ্ঞাসা পাতা প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে আপনারা প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখব। প্রথম প্রশ্ন স্কুল সার্ভিসের, যেখানে বলছে SLSTর পরীক্ষা হবে, তাতে যে SLSTর পরীক্ষা হবে তাতে 2016 সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে না সিলেবাস বদল হয়। উত্তর বিস্তারিত সিলেবাস স্কুল সার্ভিসের ওয়েবসাইটে দেওয়া হয়েছে, আপনারা ওইখানে গিয়ে দেখে নেবেন। পরবর্তী প্রশ্ন স্কুল সার্ভিসের গ্রুপ সি ও গ্রুপ ডি পদের পরীক্ষা কি একসঙ্গে হবে না আলাদাভাবে? উত্তর পরীক্ষা আলাদা দিনে হবে, বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তি বেরোনোর পর দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন
বায়োকেমিস্ট্রি নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর হওয়ার পর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নবম থেকে দ্বাদশ শ্রেণীর বেলায় বায়োলজিক্যাল সায়েন্স হিসেবে বিষয়ের যোগ্য কি? উত্তর, স্কুল সার্ভিসে নবম থেকে দ্বাদশ শ্রেণীর বেলায় বায়োলজিক্যাল সায়েন্স বিষয়ের ক্ষেত্রে এইসব বিষয়ে গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েটটা যোগ্য। বটানি, জিওলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, সেরিকালচার, মলিকিউলার বায়োলজি, অ্যানথ্রোপোলজি বিষয়ের গ্রাজুয়েটরা যোগ্য। অন্যদিকে হিউম্যান ফিজিওলজি, অ্যানিম্যাল সায়েন্স, জিওলজি, বটানি, জিওলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, সেরিকালচার, মলিকিউলার বায়োলজি, বটানি অনার্স সহ ইকোলজির এমএসসি, এগ্রিকালচার, বটানি, প্ল্যান্ট ফিজিওলজি, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং, হর্টিকালচার পোস্ট গ্রাজুয়েটরাও যোগ্য। পরবর্তী প্রশ্ন, স্কুল সার্ভিসে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় 2010 সালের আগে পাওয়া ওবিসি সার্টিফিকেট প্রার্থীরা কি ওবিসি ক্যাটাগরিতে সুযোগ পাবেন? উত্তর, হ্যাঁ। 2010 সালের আগে পাওয়া ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা ওবিসি ক্যাটাগরি হিসেবে দরখাস্ত করতে পারবেন। স্কুল সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে। 2010 সালের আগের ওবিসি সার্টিফিকেট পাওয়া প্রার্থীরা যারা অনার্স ক্যাটাগরিতে দরখাস্ত করেছেন তাদের এডিট করার সুযোগ দেওয়া হবে। পরবর্তী, প্রাইমারি স্কুলে 8 বছর চাকরি করেছি, স্কুল সার্ভিসের SLSTর দরখাস্ত করে প্রাইমারি স্কুলের চাকরির অভিজ্ঞতা উল্লেখ করেছি, এর জন্য অসুবিধা হবে কি? উত্তর, না, এর জন্য দরখাস্ত বাতিল হবে না। পরবর্তী বলেছে, স্কুল সার্ভিসে প্রথমবার ফি দিয়েছি, দরখাস্ত করেছিলাম, তাতে ভুল হয়, আবার আরেকটি দরখাস্ত করেছি, ফি দিয়েছি, দুটি দরখাস্ত করার জন্য দুটি দরখাস্ত বাতিল হবে কি? উত্তর, না, বাতিল হবে না। পরবর্তী প্রশ্ন, 2010 সালের আগের ওবিসি সার্টিফিকেট এবছর বয়স 41 বছর ওবিসি ক্যাটাগরির বয়সের ছাড় পাবে কি? উত্তর, হ্যাঁ, বয়সের ছাড় পাবেন। পরবর্তী, আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর, এবছর বিজ্ঞপ্তি বেরোতে পারে। পরবর্তী প্রশ্ন, প্রাইমারি টিচার যেখানে প্রাইমারি টেট এর বিজ্ঞপ্তি বেরোবে, কবে বেরোবে? এবছর বেরোবে কি? উত্তর, প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি এবছর বেরোতে পারে। বিজ্ঞপ্তি বেরোলে তারপর পরীক্ষার তারিখ জানানো হবে। পরবর্তী প্রশ্ন, স্টাফ সিলেকশনের যেখানে ছেলে মেকানিক্যাল শাখায় পলিটেকনিক ডিপ্লোমা পরে বিটেক করেছি, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা দিতে পারবো কি? উত্তর, হ্যাঁ, পারবে। পরবর্তী প্রশ্ন, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল ও MTS পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে এবং পরীক্ষা কোন মাসে হবে? উত্তর বলা হচ্ছে, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের 3টি বড় বড় পরীক্ষা হয়। এই 3টি পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা যোগ্য, বয়স হতে হবে 30 বছরের মধ্যে। প্রথম ধাপের কম্পিউটার বেসড পরীক্ষা হবে 13ই আগস্ট থেকে 30শে আগস্টের মধ্যে। দরখাস্ত অনলাইনে 4 জুলাইয়ের মধ্যে করতে হবে। পরবর্তী, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল উচ্চ মাধ্যমিক পাশটা যোগ্য, বয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে। প্রথম পর্যায়ের কম্পিউটার বেসড পরীক্ষা হবে 8ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত। দরখাস্ত করবেন অনলাইনে 8ই জুলাই পর্যন্ত। পরবর্তী, মাল্টিটাস্কিং স্টাফ মাধ্যমিক পাশটা যোগ্য, বয়স হতে হবে 18 থেকে 25, 18 থেকে 27, পরীক্ষা হবে 20 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর পর্যন্ত। দরখাস্ত করবেন অনলাইনে 24 জুলাই পর্যন্ত। এই ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in। পরবর্তী, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পদের পরীক্ষার প্রশ্ন বাংলায় হয় না ইংরেজিতে হয়? উত্তর, প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দি সহ বাংলা অন্যান্য রিজিওনাল ল্যাঙ্গুয়েজে। পরবর্তী প্রশ্ন, পুলিশে চাকরি, পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কি পুজোর আগে হতে পারে? উত্তর, এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।